নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলমি শাকের এমনই একটা রেসিপি যা দুপুরে গরম ভাতের পাতে পরিবেশন করলে সবার তারিফ করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক আঁটি কলমি শাক নিয়েছি। শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে আবারও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আলু খোসা ছাড়িয়ে ঠিক এরকম চৌকো চৌকো আকারে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এবার কড়াই আমি 3 চামচের মতো তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে নিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, এতে করে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে যাবে আর স্বাদটাও ভালো হবে। আলুটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে ভাজতে দিয়েছিলাম যাতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন আলুটা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা লুচি চাকার ছাঁকনির সাহায্যে আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব আর একটা পাত্রের মধ্যে রেখে দেবো যাতে করে আলুর মধ্যে এক্সট্রা যে তেলটা সেটা ঝরে যাবে। আর কড়াই যে তেলটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে 1 চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে, তো এইটুকু দেখাতে পারলাম না আপনাদের। আর এর মধ্যে একটা পেঁয়াজও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নরম হতে এর মধ্যে আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর 7-8 কুচি মতো 7-8 কোয়ার মতো আমি রসুন নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো প্রকার মশলা দেওয়ার প্রয়োজন লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাক অ্যাড করে দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পেঁয়াজটা তেলটা খুব ভালোভাবে শাকের সাথে মিশে যায়। আর বেশ মিনিট 2 মতো আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব শাকটাকে, যাতে করে শাকটার মধ্যে থাকা জলটাও বেরিয়ে যাবে আর শাকটাও বেশ অনেকটা নরম হয়ে যাবে। এই সময় কিন্তু একেবারেই নুন মেশানো চলবে না, তা নাহলে শাকটা ছিপড়ে হয়ে যাবে। দেখুন শাকটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে অনেকটা, এর মধ্যে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই সময় আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট বাদে ঢাকা খুলে দেখছি, দেখুন কতটা নরম হয়ে গেছে শাকটা। এই সময় এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দিতে হবে। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব শাক আর আলু। আর এই সময়টাতেই এর মধ্যে নুনটা অ্যাড করতে হবে, যতটুকু নুন আপনারা দিতে চান বা আপনাদের স্বাদ মতো নুন এই সময়টাতে অ্যাড করবেন। তো ভালোভাবে আমি আবারও সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মধ্যে জল। যেহেতু শাকটা ভাজা হয়ে যাওয়ার পর জলটা ছেড়ে দিয়ে শাকটা নরম হয়ে গেছে, আলুটাও ভেজে নেওয়ার ফলে বেশ 80% মতো নরম হয়ে গেছে, সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। শাকে যে জলটা ছিল পুরো টেনে নিয়েছে জলটা আর শুকিয়ে গেছে, আর আলুও দেখুন নরম হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। তো আজকের রেসিপিটা একেবারেই আমার কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব, তারপরে পরিবেশন করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে যে শাকের ঘন্ট বা শাক চচ্চড়ি
পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার পদ্ধতি অনুসরণ করে একবার বানিয়ে দেখুন। আশা করি বাড়িতে পরিবেশন করলে ভাতের সাথে সবার মন আপনি সহজেই জয় করে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক দিয়ে আর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই।